টিম স্থানীয় সংবাদের উদ্যোগে রক্তদান শিবির, এই প্রথম কোনো সংবাদ মাধ্যম ঘাটালের বুকে রক্তদান শিবির আয়োজন করলো এবং খুব ভালো হয়েছে। 61 জন রক্তদান করেছেন, 15 জন মহিলা রক্তদাতা রক্তদান করেছেন এবং বাকিরা পুরুষ। বিরল গ্রুপের রক্ত এসছে, নেগেটিভ গ্রুপের রক্ত, সৌমি ও নেগেটিভ রক্ত সে রক্তদান করেছে। তো খুবই ভালো একটি ক্যাম্প হয়েছে। স্থানীয় সংবাদ, তাদের সদস্যরা, তাদের শুভানুধ্যায়ীরা এবং ফলোয়াররা সবাই এসে রক্তদান করেছেন জিএফসি হসপিটালে। খুবই ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাবো প্রত্যেক রক্তদাতাকে এবং যারা আয়োজক সেই সংস্থার প্রত্যেকজন টিম মেম্বারকে। এবং সারাদিন ধরে অনেক টিম মেম্বার আজকে প্রেজেন্ট ছিলেন, তারা তাদের সংবাদ মাধ্যমের পর্দায় এবং নিজেদের টাইমলাইনেও শেয়ার করেছেন। অনেক মানুষেরা দেখেছেন এবং উৎসাহ জুগিয়েছেন। আগামী দিনেও এরকম শিবির করা হবে এবং এই স্থানীয় সংবাদের রক্তদান শিবির দেখে উৎসাহিত হয়ে অন্যান্য নিউজ পোর্টাল এবং অন্যান্য অনেক মানুষ আগ্রহ প্রকাশ করবে রক্তদান শিবির করার জন্য। এবং যারা স্থানীয় সংবাদকে ফলো করে, বিভিন্ন সংস্থা আছে, স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন মানুষ, তারাও এগিয়ে আসবে রক্তদানে। মূলত গ্রীষ্মকালে এই রক্তদান খুব কমই হয়, রক্তদান শিবির গ্রীষ্মকালে। তার মধ্যেও এত সুন্দরভাবে একটি শিবির সফলভাবে শেষ করা হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় সংবাদের প্রত্যেক সদস্য এবং প্রত্যেক রক্তদাতাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলছি স্যার, এই গ্রীষ্মের সময় অনেকে রক্ত দিতে ভয় পান, কি প্রিকশন নেওয়া যেতে পারে বা কতটা ভয়? শীত গ্রীষ্ম বর্ষা রক্তদান কোনো সময় ভয়ের নয় এবং আমাদের দেহের তাপমাত্রা কিন্তু গ্রীষ্মকাল বা বর্ষাকাল বা শীতকাল সবসময় একই জিনিস থাকে, 98.4 ডিগ্রি ফারেনহাইট। গ্রীষ্মকালে প্রখর গ্রীষ্ম আপনার এই টেম্পারেচার, আপনার শীতে যখন খুব ঠান্ডা তখন আপনার দেহের এই টেম্পারেচার। তো আমাদের দেহের যে জল সাম্য এবং ভারসাম্য সেটা আমাদের দেহ ঠিক ম্যানেজ করে নেয়। রক্তদান করলে কোনো ক্ষতি হয় না। বাইরের পরিবেশ রুক্ষ দেখে অনেকে ভয় পেয়ে যান যে এই গ্রীষ্মে রুক্ষ পরিবেশ, এর মধ্যে রক্তদান করলে মাথা ঘুরে পড়ে যাব আমি, এরকম কোনো ব্যাপার নেই। রক্তদান করলে আপনার দেহের যে জল সাম্য ভারসাম্য নষ্ট হয় একটু সামান্য, সেটা একটু জল খেলে ঠিক হয়ে যায় এবং রক্তের যে উপাদানগুলি থাকে সেগুলো 3 মাস অন্তর অন্তর আবার আমাদের তৈরি হয়ে যায়। এই জন্য আমরা বলি যে 3 মাস অন্তর রক্তদান করা যায়। অনেকে আছেন যারা বছরে 3 বার বা 4 বার রক্তদান করে থাকেন এবং আমি নিজেও বছরে 3 বার রক্তদান করার চেষ্টা করি। কোনো ক্ষতি হয় না, গ্রীষ্মকালে হোক বা বর্ষাকালে হোক বা শীতকালে হোক, সবসময় রক্তের দরকার সমানভাবেই হয়ে থাকে এবং সারা বছর ধরে কিন্তু রক্তদান শিবিরটাও আমাদের সারা বছর ধরেই করা উচিত, যাতে করে প্রখর গ্রীষ্মে আমাদের যখন রক্তের দরকার তখন যেন আমরা রক্তদান শিবির আয়োজন করলে রক্তের অভাব থেকে মানুষকে বাঁচাতে পারি এবং ব্লাড ব্যাঙ্কে যাতে রক্তের যোগান আমাদের সারা বছর ধরে থাকে সেই জন্য আমাদের উচিত গ্রীষ্মকাল হোক বা শীতকাল হোক বা বর্ষাকাল হোক ঋতুভেদ না করে, সময়ভেদ না করে রক্তদান করা। তো আমি ধন্যবাদ জানাবো স্থানীয় সংবাদকে এরকম একটি আয়োজন গ্রীষ্মকালে গ্রহণ করার জন্য। এটা একেবারে অন্য প্রশ্ন। ঘাটালের মহকুমা শাসক এসডিও একেবারে গাম্ভীর্যপূর্ণ একটা চেয়ার, এই প্রথম কোনো মহকুমা শাসক এসেছেন যিনি এই চেয়ারটাকে যে গাম্ভীর্যতা যথেষ্ট পরিমাণে কিন্তু ভেঙে চুরে সাধারণ মানুষের সাথে মিশে গেছেন। এর জন্য হয়তো আপনাকে অনেক কথাও শুনতে হয়, কিন্তু আমরা যারা সাংবাদিক তারা বুঝি যে আপনি কতটা কাজ করছেন। আপনার অনুভূতি কী আছে এই বিষয় নিয়ে? সাধারণ মানুষের অভাব অভিযোগ যদি আমাদের কাছে বলতে তারা ভয় পান, এমন আমরা যদি ঘরের মধ্যে বসে থাকি তাহলে অনেকে হয়তো বলবেন না, নিজেদের অনেক সমস্যার কথা বলবেন না। তো এই জন্য যদি আমরা মানুষের সঙ্গে মিশি এতে কিন্তু কাজের কোনো ক্ষতি হয় না বা মানুষজন বিরক্তও করেন। আমার ফোন নম্বর প্রায় সবার কাছেই আছে, তাই বলে যে ফোন করে বিরক্ত করে এরকম কিন্তু করেন না। বন্যার সময় বা যখন কোনো বিপদের সময় ফোন করেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এটা মনে হয় সবার উচিত যে মানুষের সঙ্গে মেশা, মানুষের সঙ্গে মিশলে যে কাজের ক্ষতি হয় বা ডেকোরাম নষ্ট হয় এটা আমি মনে করি না। আমরা মানুষের জন্যই আছি, মানুষ না থাকলে আমাদের থেকে কী লাভ? শুধুমাত্র চেয়ার অলঙ্কারে বসে আলঙ্কারিক অর্থে একটা পোস্ট রেখে তো লাভ নেই। আমরা মানুষের সেবক, আমরা যবে থেকে চাকরিতে এসেছি আমরা কিন্তু সোশ্যাল ওয়ার্কার এবং প্রত্যেকেই সিভিল সার্ভেন্ট, জনগণের সেবক। তো আমরা যখন জনগণের সেবক তো তাদের সঙ্গে কথা বললে, তাদের প্রোগ্রামে গেলে তাদের আমার মনে হয় না কোনো কিছু নষ্ট হয়ে যায়। আমরা এখানে প্রায় পুরো টিম স্থানীয় সংবাদ আছি। আমরা দীর্ঘদিন ধরে এই ডিজিটাল মিডিয়াতে খবর করছি, পাশাপাশি আমাদের নিজস্ব পেপার রয়েছে, আমাদের RNI রেজিস্ট্রেশন রয়েছে। আমাদের ভালো মন্দ যদি একটু বলেন যে এই করা উচিত বা এগুলো তোমাদের ভালো করো। স্থানীয় সংবাদ অনেক ক্ষেত্রে আমাদেরকে সঠিক তথ্য তুলে ধরে এবং সরকারি বিভিন্ন প্রকল্প যেগুলি আমরা বাস্তবায়ন করি তার সুফল সেটা তুলে ধরেন এবং
কোনো ক্ষেত্রে আমাদের যদি লেখনা থাকে, কোনো খুঁত থাকে, সেগুলোও তারা তুলে ধরেন। তো আমি ধন্যবাদ জানাবো টিম স্থানীয় সংবাদকে। তাদের একটা বড় নেটওয়ার্ক আছে ঘাটাল মহকুমা জুড়ে, এবং এই নেটওয়ার্কের মাধ্যমে বহু খবর যেমন উঠে আসে, সরকারি বিভিন্ন প্রকল্প সম্বন্ধে উঠে আসে। এই জন্য অনেক সময় তাদেরও হয়তো খারাপ কথা শুনতে হয়। অনেকে বলেন যে সরকারের খবর বেশি করা হচ্ছে, সেরকমটি নয়। সমস্ত কিছুই কিন্তু আপনারা করেন, সমস্ত কাজ ভালো করে করেন, এবং আমরাও অনেকটা সাহস পাই এই জন্য অনেক রকম নতুন কিছু কাজ করার, যেগুলি আপনাদের মাধ্যমে আমাদের মানুষের কাছে পৌঁছাতে পারি, এবং আমাদের অনেক প্রকল্প সফল হয়। এই জন্য আপনারা শুনলেন, আমাদের সাথে ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। আমরা টিম স্থানীয় সংবাদের তরফে জিএফসি ঘাটালের এক নার্সিংহোম, বেসরকারি নার্সিংহোম, তাকে সাথে নিয়ে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। সেটা একেবারে শেষ বেলায় স্যার আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন। যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজে উনি আজকে গিয়েছিলেন মেদিনীপুরে, তার মাঝেও উনি কিন্তু এসেছেন। আমরা যথেষ্টভাবে কৃতজ্ঞ। এই গ্রীষ্মের দাবদাহ, যথেষ্ট তাপমাত্রা বাড়ছে, রক্তের চাহিদা কিন্তু প্রচুর রয়েছে। সেই চাহিদা মেটাতে আপনাদের সবাইকে, ঘাটালবাসীকে, বিভিন্ন কার্ড, বিভিন্ন ক্লাব সংস্থা, প্রত্যেককেই আমরা অনুরোধ করছি আপনাদের মতন করে আপনারা স্বেচ্ছায় রক্তদান শিবির করুন। যদি না নিজেরা ক্লাবের মধ্যে আয়োজন করতে পারেন, ঘাটালের যে ব্লাড সেন্টার রয়েছে সেখানে এসে রক্ত দিতে পারেন। আজ এটুকুই, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আমরা চেষ্টায় থাকি সর্বদা ঘাটালের মানুষের জন্য কিছু করার। আমরা কখনোই আমিত্বতে ভুগি না, আমরা টিম ওয়ার্ক কাজ করি, আমরা ঘাটালের জন্য কাজ করি।